যদিও লেখা আছে ধাঁধা বলে, কিন্তু এটা ধাঁধা নয়। এটা কি বলবো, মানে ধাঁধা হিসাবে বলা হচ্ছে যাতে একটা আগ্রহ তৈরি হয়, কিন্তু এটা খুব সহজ ব্যাপার। এটা বড়দের কাছে খুব একটা কঠিন কোনো কিছুই নয়। শুধু আমার চেষ্টাটা হচ্ছে যে ছোটরা, মানে যারা সবে যোগ বিয়োগ শিখেছে, তাদের জন্য একটা লজিক তৈরি করার চেষ্টা, যে লজিক দিয়ে এটাকে কিভাবে সলভ করা। আগে আমি ধাঁধাটা বলে দিই বা সমস্যাটা কি বলে দিই। এখানে একটা ত্রিভুজ তৈরি করা হয়েছে, যার তিনটে কোণে তিনটে সংখ্যা বসাতে হবে। তিনটে কোণ রয়েছে, একটা ওপরে আর দুটো দুপাশে, বাঁদিক এবং ডান দিকে। এই তিনটে সংখ্যা এমন হবে যাতে এই যে 12 লেখা রয়েছে প্রত্যেকটা সাইডের পাশে, যাতে এই দুটো সংখ্যার যোগফলও 12 হবে, এই দুটো সংখ্যার যোগফলও 12 হবে, আবার এই দুটো সংখ্যার যোগফলও 12 হবে। তাহলে পারে আমরা এই ধাঁধাটাকে কি করে সলভ করা যায়, এটা হচ্ছে ওদের কাছে বলে দেওয়া হলো। যে কোনো দুটো সংখ্যা, যে দুটো দিয়ে দুটো কোণে দুটো সংখ্যা রয়েছে, সেরকম যে কোনো দুটো সংখ্যা নিয়ে তাদের যোগফল হতে হবে 12। বড়রা এটাকে 12টাকে যে কোনো সংখ্যা করে নিতে পারেন আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে। আমি আমার মতন ওদের বোঝানোর চেষ্টা করছি, একেবারে ছোটদের, যাতে ওরা লজিক তৈরি করতে পারে। এই ধাঁধার উদ্দেশ্য সেটা। তাহলে ছোটরা, যেটা প্রথম এখানে আমাদের কাছে লজিক তৈরির জন্য কি করতে হবে না, প্রথম আমাদের দুটো সংখ্যা ভাবতে হবে, যে দুটো সংখ্যার যোগফল 12 হয়। যে কোনো এক্ষুনি আমরা কোন দুটো সংখ্যা নিয়ে ভাববো, স্পেসিফিক্যালি লজিক দিয়ে আমাদের কাছে বোঝার কোনো উপায় নেই। বড়রা হয়তো বুঝতে পারবেন, ছোটদের জন্য আমি বলছি। তাহলে পারে কি করা যেতে পারে, আমরা এখানে ট্রায়াল অ্যান্ড এরার মেথড, অর্থাৎ একটা করে সংখ্যা নিয়ে আমরা সেটা নিয়ে টেস্ট করব, তারপর দেখব ঘটনাটা কি হয়, এবং এই সংখ্যাটা নেওয়ার পরে আমরা লজিক তৈরি করব যে কোন সংখ্যাটা এখানে আসতে পারে। তাহলে প্রথমে 12 যোগফল 12 হয় এরকম দুটো সংখ্যা কি, আমরা ধরা যাক আমরা নিচ্ছি 9 আর 3। তাহলে আমরা লিখে ফেলি, এখানে এখানে লিখলাম 9, এখানে লিখছি 9, আর অন্য কোণে, অন্য যে কোনো একটা কোণে আমরা লিখছি 3। তাহলে পারে 9 আর 3-এ এই যোগফলটা এসে গেল 12। এবারে কি করতে হবে, এবারে এইটাকেও 12 আনতে হবে, অর্থাৎ 9-এর সঙ্গে এখানে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যাতে 12 আসে। আবার এখানে 3-এর সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যাতে 12 আসে। আমরা যে কোনো একটা নিয়ে আগে প্রসিড করি। তাহলে 12, এখানে 9 আর 3 যোগ করে যদি 12 এসে থাকে, তাহলে এখানেও 12 আনতে গেলে 9-এর সঙ্গে শুধুমাত্র 3কেই যোগ করতে হবে, যেটা আমরা এভাবেও পেতে পারি। এই 12 যোগফল আনার জন্য 12 থেকে 9 বিয়োগ করে এখানে 3 আসবে। তাহলে আমরা লিখে ফেলি, আমরা একটা সাইডকে আগে আমরা স্যাটিসফাই করি, তারপরে দেখা যাক কি ঘটনাটা ঘটে। তাহলে কি হলো, তাহলে এই দুটো যে সাইড, সাইড মানে সেই সাইডের দুপাশে যে দুটো সংখ্যা রয়েছে তাদের যোগফল 12 হয়ে যাচ্ছে। এটা 9, ডান দিকের নিচে 3, বাঁ দিকের নিচে 3। কিন্তু বলা আছে এই দুটো সংখ্যা যোগ করেও 12 হতে হবে। তাহলে পারে আমরা কিভাবে ভাববো, দুটো 3 যোগ করে তো 12 হচ্ছে না। তাহলে এবার আমাদের এই একটা প্রথমটা আমরা শুরু করলাম ট্রায়াল অ্যান্ড এরার মেথডে, যেটা দিয়ে আমরা লজিকটা তৈরি করার চেষ্টা করছি। তাহলে 9-এর সঙ্গে একটা সংখ্যা যোগ করে 12 হলো বটে, সিমিলারলি এখানে 9 থাকার জন্য ডান দিকে এখানেও 3 যোগ করে 12 হলো। বাঁদিক ডান দিক দুটো নিচের, বাঁদিক এবং ডান দিকের দুটো সংখ্যাকেই আমরা 3 বসিয়ে দুটো লাইনকে 12 করতে পারলাম, কিন্তু এখানে 12 তৈরি করতে পারছি না। তাহলে এমন সংখ্যা বসাতে হবে যাতে এই দুটো সংখ্যা যোগ করেও আমাদের 12 আসে। এবার এই দুটো সংখ্যা যোগ করে যদি 12 আসতে হয়, তাহলে পারে আমরা ধরে নিই এখানে আমরা যদি 3-এর বদলে
দুটো 3 যোগ করে যেহেতু 6 আসছে, আমরা দুটো 3কে বাড়িয়ে যদি দিই, 6 6 করে দিই, তাহলে 12 হবে বটে, কিন্তু এখানে তখন 9 আর 6 যোগফলটা 12 চেয়ে বেশি বা বড় হয়ে যাবে। তাহলে আমাদের দেখতে হবে যে যে সংখ্যাটা নিয়ে আমরা ভাবছি সেই সংখ্যাটা 3টে জায়গাকেই স্যাটিসফাই করছে। তাহলে এবার এখান থেকে আমরা যদি 9কে কমাই, 9কে কমালে 12 আসবে না কোনোভাবেই, অর্থাৎ এক্ষুনি আমরা 9কে কম করার কথা চিন্তা করতে পারছি না। 3কে বাড়ানো যেতে পারে, যদি 3কে বাড়ালে 12 এখানে যোগফলটা বেড়ে যাবে, অর্থাৎ 3কে যদি বাড়াতে হয় তাহলে 9কে কমিয়ে দিতে হবে। এবার এই 3কেও একইভাবে এই 3কেও যদি বাড়াতে হয় তাহলে এখানে 9কে কমিয়ে দিতে হবে। এবার 3 আর 3-এর যোগফল যেহেতু 6, আমাদের মোট যোগফল বাড়িয়ে দিতে হবে আরো 6, অর্থাৎ 12 - 6 বা 12 - 6, 6 বাড়াতে হবে। তাহলে 6টাকে আমরা এই দুটো ভাগের মধ্যে ভাগ করলে আমরা 3 3 করে বাড়িয়ে দিতে পারবো বটে, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 3 করে বাড়িয়ে দিলে 9 আর 6 যোগ করে 15 হবে, অর্থাৎ 9 থেকে 3 বিয়োগ করে দিতে হবে। এবার দেখা যাক আমরা 3টাকে আমরা বাড়িয়ে 6 করি। প্রথমে 3টাকে বাড়িয়ে আমরা 6 করি, তাহলে কি আসছে? এই এই দুটো সংখ্যার যোগফল 12, যেটা এখানে মিলে গেল। এবারে এই দুটোকে 12 হয়ে গেল যখন, তখন দেখতে পাচ্ছি শুধুমাত্র 9, এই 9টা দুটো 6-এর সঙ্গেই যোগ হয়ে এই 12 যোগফলটাকে বাড়িয়ে দিয়েছে। কত বাড়িয়ে দিয়েছে না, 9 আর 6 যোগ করে যেহেতু 15 হয়, 15 থেকে 12 বাদ দিলে 3, অর্থাৎ 3 বাড়িয়ে দিয়েছে দু ক্ষেত্রেই। 9 আর 6 এক্ষেত্রেও যোগ করে 15 হচ্ছে, এক্ষেত্রেও 9 আর 6 যোগ করে 15 হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা সিম্পলি যদি এই 15 থেকে 3 বাদ দিয়ে দিই এবং 9 থেকে 3টাকে বাদ দিই, তাহলে পারে কি হবে? এইটার যোগফল 12 হয়ে যাবে, আবার এই দুটো সংখ্যার যোগফল 12 হয়ে যাবে। তাহলে 9 থেকে 3 কমিয়ে দিলে কত হয়? 9 থেকে 3 কমিয়ে দিলে আমরা পাবো 6। তাহলে কি দেখতে পাচ্ছি? তাহলে আমাদের কাছে যে যে বলা আছে শর্ত, যে এই সংখ্যা এবং এই সংখ্যার যোগফল 12 হতে হবে, এই সংখ্যা এবং এই সংখ্যার যোগফল 12 হতে হবে, আবার নিচে এখানে যে দুটো রয়েছে সেই দুটো সংখ্যার যোগফল 12 হতে হবে। অর্থাৎ আমরা ফাইনালি এই কনক্লুশনে পৌঁছচ্ছি যে 3টে সংখ্যা যখন সমান হচ্ছে, তখনই সেই তার যে কোনো দুটো সংখ্যা নিয়ে যোগ করলে আমরা যোগফলটা 12 পাচ্ছি। অর্থাৎ দুটো সংখ্যা সমান সংখ্যা নিয়ে আমরা যোগ করে তবেই 12 পাবো। যে কোনো একটাকে আমরা যদি এখান থেকে পাল্টে দিতে চাই, অর্থাৎ যদি 7 5 ভাবি, 7 আর 5-এ 12 হয়, তাহলে এটাকে 7 করলে অন্য একটাকে 5 করতে হবে। যেই মুহূর্তে আমরা এটাকে 5 করব, তখন অন্য সংখ্যা যেটা পড়ে রইল, অর্থাৎ কিনা 6, সেই 6 আর 5-এর যোগফল তখন কি হয়ে যাবে? 1 কমে যাবে। আবার এই ক্ষেত্রে এটা যদি 7 করি, তাহলে 7 আর 6-এর যোগফল তখন 13 হয়ে যাবে, অর্থাৎ বেড়ে যাবে। তো এই কারণে আমাদের লজিক হলো যে আমরা যখন 3টে সংখ্যাকেই সমান নেব এবং সেটা হবে এই যোগফলের অর্ধেক, তখনই এই আমাদের দেওয়া শর্ত, ধাঁধা বা সমস্যাটায় দেওয়া শর্তগুলো সব পূরণ হবে। এটা এই লজিক দিয়ে আমি ভাবানোর চেষ্টা করছি, খুবই সহজ বড়দের জন্য, কিন্তু ওরা লজিকটা কিভাবে তৈরি করে, মেবি দ্যাট উইল ডিফার ফ্রম মি। আমার থেকে হয়তো আলাদা লজিকে তারা এলো, কিন্তু লজিকটা ঠিক হচ্ছে কিনা, লজিক মনের মধ্যে তৈরি করতে পারছে কিনা, এইটাই হচ্ছে এই রকম ধাঁধা দেওয়ার উদ্দেশ্য। ধন্যবাদ।